ব্যাগ ট্যাগ দেখি নিয়ে আইসো। তা কতদিনের জন্য আসা হয়েছে? ওর কয়েকদিন অফিস বন্ধ তো এই কারণে আম্মুকে দেখতে আসছি। ও আচ্ছা, দেখার জন্য আসছো না? তোমার আম্মু তো অসুস্থ, এটা তো তুমি জানো। অসুস্থ মানুষরে দেখতে আসছো, কিছু তো সাথে করে নিয়েও আসো নাই, জানো না? অসুস্থ মানুষ দেখতে আসলে মানুষ তো ফল ফুকরা কিছু নিয়ে আসে। যাই হোক, তোমাকে কিছু বইলা আর কি হইব, বইলা তো কোনো লাভ নাই। এত এই যে হয়তো আম্মু আম্মু করো, তাহলে একটা কাজ করলেই তো পারো। মাইরে নিয়া কতদিন তোমাকে বাসায় রাখলেও তো পারো। তা না কইরা একবারে ব্যাগ বক্সে গাঁটটি বাইন্দা আইসা পড়ছো ভাইয়ের বাসায়। যাই হোক, তোমাকে কিছু আর কমো না। কিছু কইতে গেলেই তো আমি ভালো না, কিছু কইতে গেলে আমার ভাইবু খালি আমাকে খোটা দেয়, আমার ভাইবু দেখতেই পারে না আমাকে। তোমাকে মুখে নানান কথা। যাই হোক, তোমাকে সাথে এত কথা বলে বাড়ায় লাভ নাই। এক কাজ করো, ওই যে ফ্রিজে দেখো কি আছে, তোমার জামাইরে খাইতে দাও, আমি যাই। দেখছো আমি আসতে চাই নাই, তুমি জোর করে নিয়ে এসো। এখন দেখছো কি অপমান করলো কিছু না আনাতে। থাক, তুমি কিছু মনে করো না, তুমি বসো, আমি দেখি ফ্রিজে কি আসে। আচ্ছা যাও। কি তুমি না খাবার আনতে গেলা, তো হঠাৎ খালি তো চলে আসলাম, মন খারাপ? আমার ভাবি কি শয়তানের শয়তান, ফ্রিজটারে তালা মেরে থুয়ে দিছে। তোমার আমি এই জন্যই বলছি আসতে চাই না, তুমি আমার জোর করে নিয়ে এসো। আর আমার তুমি নিয়ে আসতে বাড়িতে কয়েকদিন বেড়ে যেত আমাদের কাছে থাইকা, তুমি তো সেটা করলা না। এখন অপমানিত এসে ভালো লাগে না? সব কিছু তোমার মন মতো করো, বুঝছো? জোর জবরদস্তি করো না, আজকে এই অবস্থা। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছো? আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো নাই বাবা, একই শরীরটা অনেক ক্লান্ত। বউ বউ বাবা। মা, তোমার শরীরটা কেমন? বাবা ফিরে আমি বেহালা গেলাম তো, আমার শরীরটা ভালো নাই। মা, আইছি তোমার দেখতে, তোমার জামাই আইতেছে না, জোর করে আনছি। তোমার কইছিল তোমার জামাই আমগো বাসায় নিয়ে রাখতে, আমি জোর করে নিয়ে আসছি। আইছি পর তোমার বউ কি করছে জানো? কি করছে? আমরা আসছি, তোমার বউ কইছে যে ফ্রিজেতে তোমার জামাই নাস্তা দিতে, যাই দিয়ে ফ্রিজটা তালা মেরে রেখে দিছে। কি কমো বাবা, আছি বড় অশান্তিতে। পোলায় বিদেশে বইয়ে টাকা পয়সা পাঠায়, হে মন মতো খরচ করে। আমি অসুখে মরতেছি, দুইটা ঠা মারে দেয় না। কি কমু, ওর কথা কইয়ে কোনো লাভ নাই। বাবা তুমি কিছু মনে করো না বৌমার কথায়। মা বাদ দেন, আমি জানি জানি বিদায় বলছি যে আমার বাড়িতে নিয়ে যাও, কিন্তু ও জোর কইরা আমার নিয়ে আইছে, ওর জন্য আসতে হয়েছে আমার। থাক বাবা, কিছু মনে করো না তুমি। বউটা ওই রকমেরই, কথা শোনে না কারো। কি কমু বাবা। ওহো, ভালোই, এইখানে আমি নাই আর আসতে না আসতে আমার নামে সমালোচনা শুরু হয়ে গেছে না? কি সমালোচনা চলতেছে আমার নিয়া? কি বলো বৌমা তুমি, না জানে না শুনে ফাও কথা বললো না। আমি না জানি না শুনে কোনো কিছু বলি না। আরে এই, তুমি কি বলতেছো? তোমার জামাই আসলে কি তোমার জামাই আমরা খাওয়াই না? হ্যাঁ, তোমার জামাইরে তো আমি বললাম তোমার জামাইয়ের জন্য ফ্রিজ থেকে দেখো ফ্রিজে কি আছে, তোমার জামাই এনে দাও। ফ্রিজ যদি আপনি তালা মেরে দেন তাহলে আমি কিভাবে ফ্রিজের থেকে খাবার এনে দিব? ফ্রিজ তালা মাইরা রাখছি মানে? ইয়ে, ফ্রিজের চাবি হারাই গেছে। বৌমা মিথ্যা কথা বলো কেন? কি মিথ্যে কথা বলতেছি? ফ্রিজের চাবি হারাই গেছে কি বলো তুমি? যা সত্যি তাই কইতেছি, আমি সকালে কই যে নিয়ে রাখছি, আমি খুঁজে পাই না। সকালেও দেখলাম তুমি ফ্রিজ খুলে কি জানি বের করতে লইছো। আম্মা, আপনি কিন্তু বেশি কথা কন সব সময়। আমি তো বেশি কথাই কই, কি কমু তোমার লাগে কথা কই আর পারমু? তাহলে চুপ করে থাকেন। আরে তোমরা যে 2 দিন পর পর আসো, 2 দিন 3 দিন পর পর আইসা 3-4 দিন করে থাইকা থাইকা যাও, তোমরা যে এই যে খাইয়া খুইয়া যাও, আমি কি কোনো সময় কোনো কিছু আটকাই? তোমাকে তো আটকাই না, তাই না? তোমরা তো তোমাকে মতন যা মন চাই তোমরা তাই খাইয়া খুইয়া রান্না বাড়া করে যাও। আমার জামাই যতবারই আসে তুমি তো আলু ভর্তা ডাল ছেড়ে কিছুই রান্না করো না বাসায়। ভালো মন্দ তো রান্না করে আমার জামাই খাওয়াই না। ওরে বাবা রে বাবা, কোন নবাবজাদার বেটার একবারে নিয়ে আসছো, রাজপ্রাসাদ থেকে রাজপুত্র ধরে নিয়ে আসছো যে তোমাকে জন্য হরিণের গোছানে রান্না করা লাগবো, ওটের গোছানে রান্না করা লাগবো, হাতের মাংস এনে রান্না করা লাগবো, তাই না? আচ্ছা ভাবি, আপনি থামেন, আর আপনার কথা শুনতে চাই না। বহুত অপমানি আপনি আমাদের করছেন, ঠিক আছে? এই ওঠো। আর শোনো, আমি আমারে বাসায় নিয়ে যেতেছি, আপনাদের আর কোনো দিন যদি মনে থাকে তাহলে আর কোনো দিন আপনাদের বাসায় আসবো না। এই আম্মা চলেন, আপনি আমাদের বাসায় থাকবেন, চলেন। লজ্জা করে না আসতে? আসো কিসের জন্য? এই আম্মা চলেন। শোনো ভাবি, তোমার বাপের বাড়িতে মানুষ আসলে তুমি ইলিশ মাছ গরু গোস্ত সমানে রান্না করে খাও ওনাদের, আর আমার জামাই আসলে আলু ভর্তা ডাল শুটকি ভর্তা এগুলো দিয়ে খাবার দাও তুমি। আই, তোর মুখ থেকে কিন্তু আমি এত কথা শুনতে চাইতেছি না। তো জামাই বললো না বাস থেকে বের হয়ে যাবো, যা বের হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হতো না। শোনো ভাবি, এই বাড়িটা এখনো কিন্তু আমার মার। আমার ভাইয়া আসুক দেশে, তারপর তোমার সাথে একদিন একদিন দেখা হবেই আমার। আচ্ছা ঠিক আছে, এবার যাও। শোনো বৌমা,
আমার একটা মাত্র জামাই, তুমি আমার জামাই লাগে যে রকমের ব্যবহার করো এরকমের কোনো মানুষই করে না। আমিও দেখতে চাইমু তোমার, আমার ছেলে দেশে আসুক। আচ্ছা ঠিক আছে, আগে আপনার ছেলে দেশে আসুক, তারপর আপনি যা ফলাইতে পারেন না ফলাইন। এবার আমার বাসা থেকে বের হন, আমার আল্লাহর রাস্তায় মুক্তি দেন, যান। হ্যাঁ আমরা বের হন। যাইতে আছি, তুমি খাইও তোমার মতো করে চললো, তোমার কেউ আর ডাক কেউ জিগাইবে না। তো এখন এই জায়গায় পড়ে রয়েছেন, কে লিখে লজ্জা করে না? যান, বের হন, আমার শান্তি দেন। আচ্ছা আম্মা চলেন। একবারে ছেলে আমার ঘরের ছেলে একবারে আইয়া পড়ছে, ছেলে বিদেশ থেকে আসুক, কি একবারে মজা আমার দেখাবো। আচ্ছা আমিও দেখবো, আমি যদি একবার জন্ম হয়ে থাকি না তাহলে আমিও দেখবো কত ধানে কত চাল। আর বুড়ির বাচ্চা তুই চলে গেছিস না, আমিও দেখবো যে আমি পয়সা থাকতে এই বাড়িতে তুই কিভাবে আসুস। আর আমি এখন না তোর ছেলের সুন্দর করে যাই ফোন দিব, ফোন দিয়া তোর বিরুদ্ধে এমন বিষ তোর ছেলের কাছে কানে ধরবো না, তুই জীবনে কল্পনাও করতে পারবি না। আমি এখন যাই ডাইরেক্টলি বলে দিব যে তোরা সবাই আইসা আমারে মাইরা তুইয়া তারপর তোরা এই বাসা থেকে চলে গেছিস। আমি বাইসে থাকতে বুড়ির বাচ্চা তুই তোর মাইয়ের জামাই এই বাড়িতে কিভাবে পা রাখোস সেইটা আমি দেখে দিব।